একজন নতুন বাগানি বাগান করতে গেলে কোন কোন জিনিসের প্রয়োজন রয়েছে সেটাকে সবার প্রথমে বলি। আমার এই প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন ছোট ছোট টব রয়েছে, যে টবগুলোতে মূলত আমি চারা বসাই। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছ মধ্যে ইনডোর প্ল্যান্ট, খুব ছোট ছোট ইনডোর প্ল্যান্টগুলি রেখে বেলকনি বা যে কোনো জায়গায় অনায়াসে রেখে দেওয়া যায়, খুব সহজ। আগে এগুলি কিনতাম 4 টাকা করে, এখন একে প্লাস্টিকের দাম বেড়েছে, তাই এখন এগুলি 6 টাকা হয়ে গেছে, 2 টাকা করেই বেড়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে এটা। আর এখানে রয়েছে কিছু ঝুড়ি। এই ঝুড়িগুলো অবশ্যই প্রয়োজন পড়ে ভীষণ, কারণ এই ঝুড়িগুলো আমি এই কারণেই নি। তার একটা কারণ দেখিয়ে দিচ্ছি। এই ঝুড়িগুলোর মধ্যে বেশ একটা মজার ব্যাপার আছে। সেটা হচ্ছে, এই যে ঝুড়িটি রয়েছে, এই ঝুড়িটিকে যখন রাখা হয়, যখন এই ধরনের গাছগুলি টব থাকে, তখন এরা বেশ সুন্দরভাবে এই মধ্যে দিয়ে অনায়াসে সেট হয়ে বসে যায়। তো একটা বসলো, দুটো বসলো, আর একটা 3টে করে বসে, আর এইদিকে 4টে বসে, এই 3 4 12টা এখানে চোখ বন্ধ করে এঁটে যায়। এবং এর মধ্যে যেই গাছটি রাখবে একসঙ্গে অনেকগুলো গাছ থেকে দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে, এই কারণে এটা 4টে রয়েছে, রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমার ছিল না আগে, আমি মোটেও এটা ব্যবহার করতাম না, যে বাগান করতে গেলে এটা যে ভীষণ প্রয়োজন সেটা তেমন নয়, কিন্তু প্রয়োজন আছে। কখন? যখন আমি চারা তৈরি করি, এই চারা গাছগুলোতে জল দেওয়ার একটা বড় সমস্যা তৈরি হয়, আর সময় কম, আর পাইপ দিয়ে জল দিলে এগুলো ধুয়ে চারা উঠে চলে যায়, এই একটা সমস্যা। আর তার জন্য একটা ঝাঁঝি নিয়ে নিয়েছি। এটা প্লাস্টিক, আগে তো টিনের পাওয়া যেত, সেই টিনের সময় যখন ছিল তখন কিনেছিলাম একটা, তারপরে আর কেনা হয়নি। আর এটা ক্রয় করেছি। এগুলি কিন্তু কোনোটাই কিন্তু অনলাইন থেকে নেওয়া নয়, এগুলি সমস্ত কিছু অফলাইন থেকেই নেওয়া। আর দামটা বলি, এগুলি 6 টাকা করে তো বললাম, আর এটার দাম নিয়েছে আপনার 60 টাকা করে। আগে কিনেছিলাম 40 টাকা করে, এবার একটু বেশি। আর এই জল দেওয়ার যে ঝাঁঝিটা রয়েছে, এই ঝাঁঝিটা নিয়েছে 250 টাকা। শুধু এখানে আটকেনি, তার ভেতরে আরও কিছু জিনিস রয়েছে। এটা রয়েছে একটা কাটার, যেটা গাছপালা কাটতে ভীষণ রকমভাবে সহযোগিতা করে। এই কাটারটা, তার দাম নিয়েছে 80 টাকা। এটা একটু কোয়ালিটি ভালো দিয়েছে, তো এটা খুলে দেখাবো। আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এটা। এটা আমার ভীষণ প্রয়োজন ছিল, কারণ যে সমস্ত কাটারগুলো পাওয়া যায় নর্মাল কাটার, সেই সমস্ত কাটার দিয়ে গাছ কাটতে গেলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্প্রিং ছুটে যায়, ওই সমস্ত কাটারগুলি টিকে না, দাম নিয়ে নেয় 100 টাকা 150 টাকা। কিন্তু এই যে কাটারটি, এই কাটারটির দাম নিয়েছে আমার কাছ থেকে মাত্র 90 টাকা। আর 90 টাকা, এবং এর কোয়ালিটি অত্যন্ত সুন্দর। এটা যদি কেউ নিতে চান, তাহলে আপনাকে দোকানে গিয়ে বলতে হবে, ফুলের দোকানে যে কাজ করে যে কেচিগুলো রয়েছে, সেই কেচিগুলো দাম কেমন। এটা হচ্ছে ফুলের দোকানে কাজ করে কেচি, কারণ ফুলের দোকানে একজন ফ্লাওয়ারের কাজ করতে এসেছে আমার বাড়িতে, তার কাছে আমি দেখেছিলাম, তখন আইডিয়াটা পেয়েছিলাম যে এই জিনিসটা আমার একটা ভীষণ দরকার গাছের জন্য। তো তার কাছ থেকে এটা নিয়ে নিয়েছি আইডিয়া, এবং তারপর তাকে ফোন করে কোথায় পাওয়া যায় সেরকম একটা দোকান থেকে নিয়ে নিয়েছি। গেল। এবার এর ভেতরে কি রয়েছে দেখি আরো। আচ্ছা, এর ভেতরে রয়েছে এই মুখটা, যেটা সাধারণত আমাদের এই মাথাতে লাগাতে হবে। তো একটু ওয়েট করুন, আমি এগুলিকে একটু সেট করে নিই। সেট করা হয়ে গেছে। ওহ, কি লাগছে দেখতে, নীল সাদা। তো একটু জল ভরে, এটা দিয়ে একটু জল দিয়ে প্রথমে ট্রাই করে দেখি কেমন লাগছে। পুরো একেবারে জল ভরে নিয়েছি। এবার এটা দিয়ে গাছের জল দেওয়াটা কতটা কি হচ্ছে সেটা একটু দেওয়ার চেষ্টা করি। কোথা থেকে শুরু করব? এর ধরার কিন্তু উপরে একটা জায়গা আছে, নিচে একটা জায়গা আছে। তো এই জায়গাটাতে ধরতে হবে হয়তো, এই জায়গাটাতে এটাকে ধরে এভাবে, এর ওয়েট কিন্তু বেশ ভালো ওয়েট, এভাবে দিই, বাহ, সুন্দর জল পড়ছে। আর এর মজাদার বিষয় যেটা, এই যে স্নান করিয়ে দেওয়া যায় গাছকে, ছোট ছোট চারা গাছে জল দেওয়ার জন্য এটা অত্যন্ত ভালো। আর সেই চিন্তা ভাবনা করেই নেওয়া। আর মোটেও বড় গাছে জল দেওয়ার জন্য এটা নাই, এটা ছোট ছোট গাছ। আর তার সঙ্গে সে মাটিটা যে ধুয়ে চলে যায় অন্য অন্য গাছের ক্ষেত্রে, সেটা কিন্তু এই ঝাঁঝিতে হয় না। এই ঝাঁঝিতে কিন্তু এটা একটা মজাদার। আর ঝাঁঝিতে জল দিলে একটু সময় লাগবে, বারবার করে ভরতে লাগবে, এই ব্যাপারটা থাকে। আর অন্যান্য তেমন কোনো সমস্যা নেই, যেমন এই সমস্ত ছোট ছোট চারাগুলি থাকে, ক্যাকটাস থাকে, এগুলিকে এইভাবে স্নান করিয়ে দেওয়া যায় খুব সুন্দর করে, এবং জলের পরিমাণটাও বেশ ভালো থাকে এবং ঠিকঠাক করে পড়ে, কিন্তু বারবার করে ভরতে হবে। এইবার আসি কাঁচি।
এই কাঁচি দিয়ে আমরা কোন কাজে লাগবে দেখুন। এই কাঁচি মজার বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে ডালগুলি দেখতে পাচ্ছেন, এগুলিকে অনায়াসে এতই ধারালো, এটা কেটে খুব মজা। কারণ এটাকে পিঞ্চিং করা খুব অসম্ভব ব্যাপার, আর অনেকটা টাইম লাগে, আর কাঁচি থাকলে এইভাবে ফটাফট কেটে দেওয়া যায়। এটা হচ্ছে মজাদার বিষয়, কারণ এই টাইমে জেট প্ল্যান্টের নতুন পাতা বের হবে, আর এটা আমার একটা পুরনো বনসাই, সেটাকে একটু ছেটে ছুটে দেওয়ার চেষ্টা করছি। তো এই যে কেচি থাকলে এটা একটা মজাদার বিষয়। আর যে কোনো জায়গায় সরু জায়গা হলে এর মাথাটা ঢুকে যায়, এই যে এরকম, যেমন এই জায়গাটায় পিঞ্চিং করব, টুক করে ঢুকে গেল, এই ব্যাপারটা রয়েছে। যেমন চুলের মতো চুল কাটা আর গাছের পাতা কাটা দুটো আলাদা জিনিস। তো যাই হোক, এটা কিন্তু অনায়াসে করতে পারবো। যে সমস্ত ডালগুলির প্রয়োজন নেই, যে সমস্ত ডালগুলিকে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে কাজ যেমন তাড়াতাড়ি হয় এতে, এবং গাছের কাটা জায়গাগুলো একদম ফ্রেশভাবে কাটে, মানে ওই থেতলে যাওয়া একটা ব্যাপার থাকে, সেরকম চট করে হয় না। তার সঙ্গে সঙ্গে গাছের শেপ দেওয়াটা খুব ইজিলি হয়ে যায়, আর গাছ খুব ভালো থাকে। তো এই জন্য এই কাটারটা, আর এই কাটারটা কিন্তু প্রত্যেকে নিতে পারো। আর এটা কিন্তু একবার নিলে অনেকটা টাইম চলে যাবে, কারণ এটা বেশ মজবুত জিনিস, একটু যত্নের সঙ্গে রাখতে হবে। লোহার জিনিস, জং যেন না ধরে, এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে, তাহলে আরও ভালো হবে। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু কোয়ালিটি জিনিস, এটা কিন্তু বেশ ভালো একটা মজাদার জিনিস। এবারে চলে আসলাম এটাতে, দেখি এটা কি রয়েছে এবং এটা কতটা সুন্দর কাজ করবে সেটা একটু দেখার। তো এটা খুলতে একটু সমস্যা, ও বাপ রে বাপ, এটাও তো দুর্দান্ত জিনিস। কাট 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 কাট, তবে ব্লেডটাকে মাঝে মধ্যে চেঞ্জ করা যাবে। এই টুলটাও দুর্দান্ত। এটা কাটলে আগে যেমন হতো যে একটা জিনিস দিয়ে কাটতে গেলে এটা বেঁকে যেত এবং তাতে সমস্যা তৈরি হতো, এটার ক্ষেত্রে সেটা বেঁকবে না। আর এটা মূলত যেটা যখন কোনো কাটিং বা কোনো কিছু বসাবেন, তখন কাটিংয়ের ডাল কাটার জন্য এই ধারালো জিনিসটার ভীষণ প্রয়োজন হয়। এই ধারালো জিনিসটা দিয়ে আপনি কাটিংয়ে বসানোর জন্য ভীষণ রকমভাবে ব্যবহার করতে পারবেন। তো এই জিনিসগুলো কিন্তু ভীষণ প্রয়োজন রয়েছে একজন বাগানি। এটাকে যেমন বারবার করে ধার দেওয়ার প্রয়োজন নেই, এটাতে চট করে জং ধরে না এই লোহাটাতে, ঠিক আছে। এটা একটা বেশ মজবুত এবং কমফর্ট এবং বেশ ভালো একটা জিনিস। তো এই ছোটোখাটো জিনিসের প্রয়োজন পড়ে একটা বাগান করতে গেলে। আর এগুলো দিয়ে মোটামুটি এটা দিয়ে আর কি কাটবো, আর এখন কাটাকাটি কিছু করব না, আর কাটলেই সেটা বরবাদ, কারণ এখন কাটিং টাটিংয়ে কোনো কিছু বসানো নেই। যখন কাটিংয়ে বসাবো তখন এটার ব্যবহারটা দেখাবো। তো আর কিছু বলার নেই, এই ছোটোখাটো জিনিসগুলো বাগানে থাকলেই যথেষ্ট, আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়ে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।